আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে যাদের সন্তান অকালে মারা যায় বা গর্ভপাত হয়ে যায়, আপনাদের জন্য খুবই কার্যকরী একটি আমল। ইনশাআল্লাহ এটা যদি আপনারা আমল করেন এবং এই তদবির করেন, যে কোনো একটা করলেই হবে, তারপরেও চাইলে আপনি দুটোই করতে পারেন। যদি এইগুলা করেন ইনশাআল্লাহ আপনার সন্তান হেফাজত থাকবে, অর্থাৎ সন্তান মারা যাবে না। এখন সন্তান নর্মাল ডেলিভারি হওয়ার জন্য যেটুকু আপনি করতে হবে, এগুলো কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক আছে, এগুলো আপনি হাদিসে পাবেন, বুখারী শরীফের হাদিস। আপনি যার দিকে তাকাবেন ওই আসর পড়ে, এজন্য দেখবেন এটা আপনার বিবেক থেকে আপনি দেখবেন, যদি স্বামীর বাড়িতে থাকা অবস্থায় সন্তান যদি জন্ম হয়, দেখবেন হয়তো স্বামীর গড় পাবে, অর্থাৎ স্বামীর মুখের গঠন আকৃতি থাকবে, অথবা স্বামীর বাড়ির কোনো মানুষের আকৃতি হয়, যার দিকে বেশি তাকাবেন মা উনার আকৃতিতে হবে। অথবা বাপের বাড়ি যদি থাকেন তাইলে দেখবেন মামার বা ওই রকম একটা কাটিং, একটা অবকাঠামো আসে, এটা আপনি দেখিয়েন। এটার আসরও আছে। আপনি ভালো মানুষের দিকে তাকাইলে আপনার সন্তানও ভালো হবে, খারাপ মানুষের দিকে তাকাইলে আপনার সন্তান খারাপ হবে। সন্তান গর্বে নিয়ে আপনি মার্কেট করলে আপনার সন্তানও মার্কেট করতে ভালো হবে। তো সেসব হচ্ছে ইসলামিক বিষয়। আপনারা যদি পালন করেন, যদি সন্তান ধার্মিক বানাতে চান আর সন্তান দ্বারা আপনি সুখে শান্তিতে থাকতে চান, তাহলে এইসব আপনি মানবেন। আর যদি আপনি হন স্টার জলসাওয়ালা, তাহলে আপনার সন্তানকে কার্টুন ছাড়া ভাত খাওয়াতে পারবেন না। তো যাই হোক, সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনার যাই হোক, তার দীর্ঘায়ুর জন্য, অথবা অকালে দেখা যায় যে বাচ্চা জন্ম হয় সাথে সাথে আবার মারা যায়, অথবা জন্ম হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। তো আপনাদের জন্য যে কার্যকরী আমল, যে গুরুত্বপূর্ণ আমলটা হচ্ছে 61 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে ওইটা আপনাদের সাথে রাখবেন। আর যদি সম্ভব হয় তাহলে আপনি প্রতিদিন 61 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তো যে কোনো একটি করলেই হবে, তবে তদবিরটা করবেন, এটা হচ্ছে মনে করেন কোনো সময় দুষ্ট জিনের কারণে অনেক কিছু হয়, অনেক সমস্যা হয়, ওইরকম কোনো সমস্যা হবে না। 61 বার যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে আপনার সাথে রাখেন, এটা হবে। তো 61 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে আপনার অনেক সময় লাগবে। আমি যদি একবার লিখে রাখি তাহলে অনেকজনকে আমি দিতে পারি। সেজন্য আপনারা যদি প্রয়োজন হয়, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে মেসেজ দিয়ে 61 বার বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ওই কপি আপনাদেরকে আমি দিয়ে দেবো। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও বানানোর পরে আমি দিয়ে দেবো। আর যদি 61 বার বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পরে দেখি যে পরিষ্কারভাবে এটা দেখা যাচ্ছে স্ক্রিনে, তাহলে আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর যদি দেখি যে স্ক্রিনে দিলে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কারণ 61 বার তো অনেক বড় হয়ে যায়, পরিষ্কারভাবে স্ক্রিনে দেখা যদি না যায়, তাহলে ওইটা আপনারা আমার সাথে যোগাযোগ করিয়েন। আমি বলিয়েন যে 61 বার বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ওইটা আমাকে দেন, আমি আপনাকে দিয়ে দেবো। ওইটা আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করে তারপর আপনি তাবিজে পরে অথবা কষ্টিপ বা পলিথিন দিয়ে পেঁচাই আপনি আপনার সাথে রাখলেই হবে ইনশাআল্লাহ। দেখবেন ওইটার সাথে রাখার পর থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার কোনো সন্তান মারা যায়, পরবর্তীতে আপনি এই পদক্ষেপ গ্রহণ করেন, দেখবেন ইনশাআল্লাহ আর আপনার সন্তান মারা যাবে না। এবং ইসলামের পথে থাকার চেষ্টা করিয়েন, পর্দাপশিদার সাথে থাকার চেষ্টা করিয়েন, ইসলামের আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করিয়েন, বেশি বেশি নেক আমল করিয়েন, তাহলে সন্তান ধার্মিক হবে। কারণ দেখবেন যত ধার্মিক মানুষ, যত মনীষী আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, ওইরকম মনীষী কিন্তু আর হচ্ছেন না। দিন দিন এলিমের স্তর কমে যাচ্ছে। তো এসব কারণ কি? এসব কারণ হচ্ছে ফ্যাক্টরি ঠিক নয়, দিন দিন ফ্যাক্টরি নষ্ট হচ্ছে, সেই জন্য জাতির এইরকম হাহাকার। তো যাই হোক, কম হলেও আপনি এই নিয়তে আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, গর্ভবতী কোনো বোন মায়ের যদি দেখেন, এই আশায় আপনি রাখবেন থাকবেন যে আপনি এমন আচরণ থাকবে, আপনার বাচ্চা গর্ভকালীন থাকা অবস্থায় আপনার আচরণ বিধি এমন হবে যে আপনার কাছ থেকে যে সন্তানটা দুনিয়াতে আসবে সেটা পুরো আপনাদের বংশের মর্যাদা ধরে রাখবে, অর্থাৎ মরে যাওয়ার পর আপনাদের বংশ উজ্জ্বল করে রাখবে তার সুনামে। সেইরকম একটা ধার্মিক মানুষ আপনার ঘর থেকে জন্ম নেবে, সেইরকম দায়িত্ব পালন আপনার শুরু থেকেই করবেন, অর্থাৎ পেটে থাকা অবস্থায় আপনি সেই দায়িত্ব শুরু করবেন এবং দুনিয়াতে আসার পর তাকে ধর্মীয় শিক্ষা দিবেন, যাতে করে আপনি খবরে শোয়ার পরেও আপনার সব ওইখানে যায়। আর দুনিয়াতে শিক্ষা শিক্ষিত আপনি করবেন, শেষ দুনিয়াতেই আপনি সব শান্তি বুক করবেন, কিন্তু খবরে যাওয়ার পর দেখবেন আপনাকে 3 বার কুলফু আল্লাহ পড়ে দেওয়ার মতো আর কোনো মানুষ নেই। ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে, এই আমল করিয়েন, ইনশাআল্লাহ উপকার পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।